হচ্ছে আহসান মঞ্জিলের তৃতীয় পার্ট। প্রথম এবং তৃতীয় পার্ট কিন্তু আপনাদেরকে দেখাইছি এবং সবার সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আমি ঘুরে ঘুরে যা দেখছি, অনেকে হয়তো বা সময়ের অভাবে বা অনেকে জার্নি করতে পারেন না বা অনেকে আসতে পারে না, কিন্তু আমি ট্রাই করেছি আমার পেজের মাধ্যমে সবাইকে ভিডিওটা দেখানোর জন্য। যারা আসতে পারেন না তারা আমার পেজের মাধ্যমে দেখে নিতে পারেন। তো এটা হচ্ছে আমরা আরেকটা গ্যালারিতে চলে যাব। আর এখানে এত এত রুম, মানে রুম দেখে শেষ করা যায় না। আমরা তো একদিকটা ঢুকে পড়ার রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। তারপর অনেক হাঁটাহাঁটি করলাম, তারপর অনেক মানুষের ভিড়ে বা অনেক জিজ্ঞেস করে তারপর উঠলাম আর কি। আর দিক নির্দেশনা দেওয়া ছিল, প্রথমে তো আমরা বুঝি নাই, উল্টা দিক দিয়ে ঢুকে গেছি, তারপর হচ্ছে আবার ঠিকভাবে ঢুকলাম। আর এখানে আর্ট করা আছে অনেকের ছবি, বিশিষ্ট ব্যক্তিবর্গগণ, ওনাদের আমলে যে সচিব ছিল বা যে রাষ্ট্র পরিচালনা করতো, এ টু জেড যারা যারা ছিল সরকারি কর্মচারী, সবার ছবি এখানে আর্ট করা আছে। আর সব কিছু এখানে রাখা, তাদের ব্যবহৃত জিনিসপত্র, ডিশ থেকে শুরু করে সব কিছু এখানে রাখা আছে। আসলে যতটা মানে আন্দাজ করেছিলাম, যতটা আশা করেছিলাম যে আহসান মঞ্জিল মনে হয় বাইরে থেকে দেখলে মনে হয় একটা ছোট্ট একটা প্রাসাদ, কিন্তু ভিতর থেকে দেখলে এটার ভিতরে যে মূল্যবান জিনিসপত্র আছে, মানে দেখার মতো একটা পরিবেশ। আপনারা ইচ্ছা করলে ফ্যামিলি নিয়ে এখানে ট্যুরে আসতে পারেন বা দেখে যেতে পারেন। আর ঐতিহ্যবাহী কিছু জিনিস দেখার পরে বাচ্চাদের যে রিয়াকশান হয়, আমার বাবু তো ছোট বোঝে না, কিন্তু এছাড়া আমি বাগনি বাতিজিকে নিয়ে আসছিলাম, তারা দেখার পরে যেটা রিয়েলাইজ করলো, মানে তারা একটা জিনিস বুঝতে পারলো যে আগে বই পুস্তকে তারা পড়ছে, কিন্তু তারা তো সামনাসামনি দেখে নাই। এখন সামনাসামনি দেখার পরে তাদের খুব ভালো লাগতেছে। তাদের দেখার যে মানে আই কন্ট্যাক্টটা ছিল তাদের দেখার মতো। আর তারা প্রত্যেকটা জিনিসকে ছুঁয়ে দেখতেছিল। এই যে পিকদান, বেতের লাঠি, মানে এই জিনিসগুলো তো তারা চোখে কখনো দেখে নাই, আজকে দেখছে। তারা বলতেছে যে লালবাগ থেকেও, মাম্মি লালবাগ থেকেও এটা বেশি ইন্টারেস্টিং ছিল, দেখার মতো ছিল। লালবাগও সুন্দর, আবার এখানেও যা আছে দেখার মতো। প্রত্যেকটা জিনিস মাইক্রোস্কোপ ছিল এখানে। আবার চীনা মাটির পাত্র ছিল অনেক বেশি। প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে তারা তৈরি করেছে। আর কাঠ ও লৌহ দিয়ে যে জিনিসগুলো, এত এত মানে বছর আগের জিনিস এখনো কতটা অক্ষত রয়েছে, এটা দেখলে আমি অবাক হয়ে যাই। আর তারা প্রত্যেকটা জিনিসকে যত্ন সহকারে রেখেছে, এবং তারা মনে হয় যেন এই জিনিসগুলো যখন আমি হাত দিয়ে মানে যেগুলো বাইরে ছিল সেগুলো হাত দিয়ে ছোঁয়ার চেষ্টা করেছি, ছুঁতে পেরেছি, এই যে একটা অনুভূতি, মানে তখন আমার মনে হয়েছে তারাও তো এই জিনিসগুলা হাত দিয়ে স্পর্শ করেছে, তাদের ব্যবহৃত জিনিসপত্র আমি ধরতে পারতেছি এই যুগে এসে। এটা আমার কাছে বিশাল একটা পাওয়া মনে হচ্ছে। এই যে এখানে দেখেন, আমরা এটাকে বলি সেসনি, মানে এটাও এখানে আছে আর কি। তবে সেসনি অনেকের বাসায় আছে, কিন্তু এছাড়া আরও অনেক জিনিস এখানে আছে। তাদের ফ্যামিলির সদস্যদের, প্রত্যেকটা সদস্যদের ছবি আছে। কত মানে যত্ন সহকারে তারা ছবিগুলো বানিয়েছিল, এবং প্রত্যেকটা ছবি স্পষ্ট, মনে হয় যেন মানে ক্যামেরা দিয়ে তোলা হয়েছে। মানে তৈলচিত্রের আঁকা এটা মানে মনে হয় না, বর্তমানে এটাকে মনে হয় যেন হয়তো বা ক্যামেরা দিয়ে তুলছে এরকমভাবে। তাদের ব্যবহৃত সুরাপানের ডিশগুলো হচ্ছে এগুলা। তারা যা যা সংরক্ষণে রাখতে পেরেছে তারা সেগুলোই রাখছে আর কি। আর এখানে যে সিন্দুকের যে ব্যাপারটা আমি দেখলাম, সেটা হচ্ছে খুবই অ্যাট্রাকটিভ একটা বিষয়। মানে অনেকগুলা সিন্দুক, কিন্তু যে কোনো একটা সিন্দুকে তারা নাকি রাখতো জিনিসপত্র চোর থেকে বাঁচার জন্য।